কি রে অনিশ, ক্যামেরা কবে কিনলি? কবে কিনলাম মানে? এটা আমার না। কেন বলতো? আরে ভাই কোথায় যাচ্ছিস? আরে শোন শোন, ও ভাই, এই শোন না, শোন, ওই ভাই, আরে দাঁড়া দাঁড়া, আরে শোন শোন, ও ভাই, এই শোন না, শোন না। মানে তুই, সৌমশ্রী, আরও অনেকে সেদিনকে ফটোশ্যুটে গেছিলি না? আরে তো স্ট্যাটাসে দেখলাম যে, তাই ভাবলাম যে ক্যামেরাটা তোর কিনা। না, ওটা আমার। আমি ওকে ছবি তুলে দিয়েছি। ও আচ্ছা, তা ক্যামেরা কবে কিনলি? এই তো 2 সপ্তাহ হলো কিনেছি। ও, তা হঠাৎ ক্যামেরা কিনলি? তা তুই তো তোর ক্যামেরায় অনিশের ছবি তুলে দিয়েছিস, তা অনিশ তুই ওর ছবি তুলে দিয়েছিস? না রে ভাই, আমি ক্যামেরা ব্যবহার করতে জানি না। অ্যাকচুয়ালি আমি পারি না। শ্রী ওর ক্যামেরায় আমার ছবিগুলো তুলে দেয়, আর ছবি তোলার সময় সুমিত ওর ক্যামেরায় আমাদের মুহূর্তগুলো ক্যাপচার করে, ওটাই আমি স্ট্যাটাসে দিই। বুঝলাম, সবই ছবির খেলা। আচ্ছা শ্রী, তুই বললি না তো হঠাৎ ক্যামেরা কেন কিনলি? ও হ্যাঁ, প্রথমে তোর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। আচ্ছা বল তো, সবসময় একটা প্রেমিকই কেন একটা প্রেমিকার ছবি তুলে দেবে? প্রেমিকাও তো পারে তার প্রেমিকের ছবি তুলে দিতে। মানসিকতাটা পাল্টা সুজয়, তাহলে দেখবি আশেপাশে পরিবেশটাও পাল্টে গেছে। না না, আমি সেরকমভাবে বলতে চাইনি। আর তোর প্রথম প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ, ক্যামেরাটা আমার। আমি ফটোগ্রাফি শিখবো বলে কিনেছি। কি বলিস, তুই ফটোগ্রাফি শিখবি? তা কাকু তো নেই, কাকি পারবেন তোকে ফটোগ্রাফি শেখাতে? আর এমনিতেও তো তোর বয়স 25, আর বছর 2-3 পরে তো তোর বিয়েই হয়ে যাবে। কি জানিস তো ভাই, ইচ্ছে থাকলে সব হয়। ও তো আমার সাথে প্রেম করে, বিয়েটাও আমরা করবো, আর সেটা 27 হোক কিংবা 37, সেটা বরং আমাদের উপরেই ছেড়ে দেয়। আর রইল আমাকে ফটোগ্রাফিকে শেখাবে, সেটা আমার উপরে ছেড়ে দে তুই। বাবা মারা গেছে, মায়ের সামর্থ্য নেই, সবই বুঝলাম, কিন্তু আমি একটা চাকরি করি, সেটা ভুলিস না। কি বলতো, নিজের টাকায় নিজের শখ পূরণ করার মজাটাই আলাদা। অবশ্য তুই বুঝবি না, তুই তো এখনো বাবার হোটেলে খাস। এ অনিশ, আসছি রে ভাই, আমার আবার পাড়ায় একটা টুর্নামেন্ট আছে, আমার জন্য সবাই ওয়েট করছে। আর উদ্বোধনের আসল জিনিস মানে এই বাঁশিটা তো আমার কাছেই। সরি ফ্রেন্ডস, আজকে আর বেশি টাইম দিতে পারলাম না তোদের। ওকে ফ্রেন্ড, আসছি তাহলে, বাবাই। আর এনি প্রবলেম জাস্ট ইয়াদ মি। কেন ওরকম করে বলতে গেলি বলতো? মুখটা না খুললে যুগটা এগাবে না, বুঝলি? লাভটা কি হলো দেখলি তো, কিরম বুঝেও না বোঝার ভান করে উঠে আমাদেরই টোনটা কেটে চলে গেল। আরে ও বাবার হোটেলে খাওয়ার কথাটা ঠিক নিতে পারেনি, সেটা তো বোঝ। আর এইসব চল।